জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলিয়া গেলেন। গিয়া বললেন, বিবি সারাদিন রোজা রেখেছি, সারাদিন রোজা রাখার পর এখন ইফতার করব, এই মুহূর্তে একটা ইতিম ছেলে এসে কিছু সাহায্য চাইলো, রুটি চাইলো, কি করব? শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, ও স্বামী যাও যাও, আর দেরি করবা না, তাড়াতাড়ি ওই ইতিম ছেলের হাতে রুটিটা দিয়ে দাও। দরকার হইলে আমরা না খেয়ে থাকবো, দরকার হইলে আমরা না খেয়ে ইফতার করব, আমরা না খেয়ে আমরা সকালবেলা রোজা রেখেছি, আমরা সকালবেলা রোজা রেখেছি পানি খেয়ে, আবার ইফতারও করব পানি খেয়ে, তবুও তুমি গরিব, ওই ছেলেকে তুমি দিয়ে দাও। ও মুসলমান নবীর উম্মতের দল, তৃতীয় দিন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রুটি বানালেন। খাতুন জান্নাত মা ফাতেমা শেরে খোদা হযরত আলী যখন রুটি নিয়া ইফতারের পূর্ব মুহূর্তে যখন খাবেন, ওই পূর্ব মুহূর্তে একটা ভিক্ষুক এসে আওয়াজ দেয়, নবীর আহলে বায়াত, আল্লাহর নামে কিছু দিয়া দেন, আমি অনেক দিন ধরে খানা খাই না, আমি অনাহারে থাকি। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি এইবারে কি করা যায়? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আপনি রুটিটা দিয়ে দেন। তৃতীয় দিন যখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি খাবেন, ওই মুহূর্তে দরজার সামনে একটা লোক আওয়াজ দিল, হ্যাঁ নবীর আহলে বায়াত, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমার খানা দানা কিচ্ছু নাই, আমি অনাহারে থাকি, আমার মা বাবা কেউ নাই, আমার কেউ নাই, আমার স্ত্রী কেউ নাই, আমার ছেলে সন্তান কেউ নাই, যুদ্ধের ময়দানে গিয়া আমার সব আপন মানুষকে হারায়া ফেলেছি। শেরে খোদা হযরতে আলী ডাক দেয়া বলে, বিবি এখন আমি কি করব? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী আর দেরি করিও না, যেহেতু আমরা রোজা রেখেছি পানি খেয়ে, আমরা আবার দরকার হইলে আমরা পানি খাইয়া ইফতার করব, তবু তুমি ওই অনাহার মানুষকে ফেরত দিতে পারো না। সঙ্গে সঙ্গে রুটিগুলো তার হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের মধ্যে থেকে একটা বছর চলিয়া গেছে, আবার এই রমজান মাস আমাদের সামনে আবার হাজির। সেই জন্য আমরা বেশি বেশি করে রোজা রাখবো, গরিব মিসকিনদেরকে আমরা দিব, তাদেরকে সাহায্য করব, তাদেরকে দেখাশোনা করব। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के यस दुनिया जुदा बस बहर कारे के बासी बा खुदा बास। এরে নবীর উম্মতের দল সারা দুনিয়াটা শোষণ করেছিলেন দুইজন পয়গম্বর। একজন পয়গম্বর বাচ্চা যুলকারনাইন, আর একজন পয়গম্বর ছিলেন সুলাইমান পয়গম্বর। এই দুইজন পয়গম্বর সারা দুনিয়াটা শোষণ করেছিলেন। ওরে নবীর উম্মতের দল, বাচ্চা যুলকারনাইন তার মৃত্যুবরণের আগে তার ভক্ত বিন্দুদেরকে জানাইয়া দিলেন, ও আমার ভক্ত বিন্দুরা কারা আছো, আমার যখন মরণ হবে আমাকে সুন্দর করে গোসল করায়া, কাফনের কাপড়টা পরায়া আমাকে যখন খাটে উঠাইবা, যখন আমাকে ওই অন্ধকার কবরে নিয়ে যাইবা,
ওই অন্ধকার কবর না ফেরার দেশ, না ফেরার দেশে নিয়ে যাইবা। ওই কবরে নিয়ে যাওয়ার আগে দুইটা হাত এইভাবে কাফনের ভিতর থেকে এইভাবে বের করে রাখবা, জানো দুনিয়ার সমস্ত মানুষ বুঝতে পারে যে আমি বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আজকে আমি বাদশা জুলকারনাইন খালি হাতে রওনা দিলাম, খালি হাতে রওনা দিলাম। দুনিয়ার মানুষ ডাক দিয়া বলেন, দেখছো, তাকাইয়া দেখো, বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পরে কাফনের মধ্যে থেকে দুইটা হাত এইভাবে বের করে রাখছে। তার মানে কি সে আরো চাই, আরো চাই দুনিয়া লোভী। ইমানদারওয়ালা ডাক দিয়া কয়, ইমানদার ডাক দিয়া কয়, না রে বেঈমান না, বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার মানুষদেরকে সবক দিয়ে গেলেন, সারা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন যে আমি বাদশা জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আজকে আমি বাদশা জুলকারনাইন ওই অন্ধকার কবরে খালি হাতে রওনা দিলাম। এরে নবীর উম্মতের দল, ঈমান আমল নিয়া কবরে যাও। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, তার শরীরটা এমন অবস্থা হয়েছিল, পোকাই খেয়েছিল। পোকার কারণে, দুর্গন্ধর কারণে মানুষ তার কাছে যাইতে চায় নাই। তার ছিল 6টা বিবি। 6টা বিবির মধ্যে সব বিবিগুলো এক এক করে বলল, ও স্বামী, আমাদেরকে আপনি তালাক দিয়ে দেন, আপনার সাথে আমরা আর সংসার করতে চাই না, আপনার দুর্গন্ধ আমাদের কষ্ট হয়। আইয়ুব নবী ডাক দিয়া কয়, ও বিবিরা যাও যাও, তোমরা আজকে আমার এই শরীরের পোকা দেখে আমার কাছে থাকতে চাও না দুর্গন্ধর কারণে। আমার আল্লাহ যদি আমাকে কবুল করে নেয়, আমার এটাই যথেষ্ট হবে। এভাবে আইয়ুব নবীর 6 জন স্ত্রী ছিলেন। 6 জন স্ত্রী একে একে সবাই তালাক দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওরই মধ্যে 6 জনের মধ্যে একজন বিবি ছিলেন, তার নাম ছিলেন রহিমা, তার আসল নাম রহমা। সবগুলো বিবি যাওয়ার পর ওই বিবিটা, রহমা নামের যে বিবিটা, ওই রহমা ডাক দেয়া, ভাই স্বামী, ওরা চলে গেছে না যাই, তবে স্বামী আমার মরণ হবে, তবু আমি আপনাকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আইয়ুব নবী ডাক দিয়া বলে, যাও বিবিরা যাও, আমাদের তোমাদের কোনো প্রয়োজন নাই, যাও চলে যাও, আমার আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয় আমার এটাই যথেষ্ট হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, ওই বিবিদের মধ্যে যে বিবি ছিলেন রহিমা, তার আসল নামটা ছিলেন রহমা। ওই বিবি ডাক্তার কয়, স্বামী, আমার এতটুকু ভয় লাগে, জানি না হাসর ময়দানে একটা নেকির জন্য আমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। একটা নেকি যদি কম হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় হবে না। আমি জানি ওই কঠিন হাসরের ময়দানে আপনি নবী থাকবেন, আমার স্বামী। ওই সময় হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উসিলায় আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়ার সাদাকা রাহমাতাল লিল আলামিন। এরা নবীর উম্মতের দল, আপনাদের মধ্যে আমি কুরআনুল কারীমের মধ্যে থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, সর্বপ্রথম আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুনকে ভয় করো, অন্যদেরকেও ভয় করাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে একমাত্র মানুষ আর পাথর। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের ইন্ধন হবে একমাত্র মানুষ আর পাথর। এই জন্য মুসলমান, গুনাহগার হয়ে কবরে যাও না, আল্লাহকে নিয়ে কবরে যাও। ওই মিশরের ঘটনা আপনারা শুনেছেন। মিশরের জমিনে একটানা 40টা বছর ধরে বৃষ্টি হয় না। মুসা নবী আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ ও আসমানের মালিক, মিশরের জমিনের লোকেরা বৃষ্টি চায়, বৃষ্টি দিয়ে দাও। আমার আল্লাহ ডাক কইরে, মুসা ভালো করে শুনিয়া নাও, তোর ওই মিশরের জমিনে লিল্লাহে তাকবীর, হরিশপুরের ওমর ফারুক ভাই কত? 500 টাকা। আয় আল্লাহ দানখানা কবুল করিয়া নাও, আল্লাহ মনের আশা পূরণ করে দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। এর নবীর উম্মতের দল, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ ডাক দে কইরে, মুসা আমি আল্লাহ তোর জমিনে বৃষ্টি দিব না। মুসা নবী এই কথা বলার পর আল্লাহ যখন এই কথা বলল, মুসা পয়গম্বর আকাশ বিলে তাকাইয়া দেখতে লাগলো, সাদা আকাশটা মেঘে কালো হয়ে যায়, দুই একটা ফোঁটা পড়া শুরু হয়ে গেল। মুসা নবী আল্লাহকে ডাক দে কই, আল্লাহ তুমি তো বলেছো রে আল্লাহ, গুনাহগার না উঠলে জমিনে বৃষ্টি হবে না। ও আল্লাহ, তুমি তো বলেছিলা বৃষ্টি দেব না, কেন তুমি বৃষ্টি দিলা? তুমি তো বলেছিলা এমন একটা গুনাহগার আছে, ওই গুনাহগার না উঠলে আমি আল্লাহ পাক বৃষ্টি দিব না। মুসা নবী এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া কইরে, মুসা তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান? ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম? ও মুসা তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম সত্তার? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম গুনাহগার না উঠলে বৃষ্টি দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারের কারণে বৃষ্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 2000 টাকা লিল্লাহে তাকবীর। হাজী আবু জাফর মন্ডল অসুস্থ না, নগদ 2000 টাকা নগদ। হ্যাঁ, আয় আল্লাহ দানখানা কবুল করে নেন। আল্লাহ অসুস্থ মানুষ, আয় আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি সুস্থতা দান করো আল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা তুমি হইয়া জমিন। রহমতে আলম নবী রেখা খাতুন